হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই বেশ ভালো আছো। সবার বেশ ভালো চলছে বন্ধু, আমরাও বেশ ভালো চালাচ্ছি। ত্রিকোণমিতি চালু শুরু আরম্ভ করেছি, তো এখানে গাড়িটাও আমরা বেশ ধামাকা হারে কিন্তু চালাচ্ছি। এইটা হচ্ছে 4 নাম্বার ক্লাস, ত্রিকোণমিতির 4 নাম্বার ক্লাস। তাহলে আগে 3খানা ক্লাস অলরেডি হয়ে গেছে, একটা থিওরি ক্লাস নিয়েছি আর পর 2খানা এমসিকিউ ক্লাস কিন্তু আমি নিয়েছি। এইটা হচ্ছে 4 নাম্বার ক্লাস আর আজকেরটাও চলবে এমসিকিউ। প্রথম চ্যাপ্টারের এমসিকিউ গুলো আমরা শেষ করতে পারিনি, সেই চ্যাপ্টারের এমসিকিউ গুলো আমরা চালু শুরু আরম্ভ করব আজকে এই ক্লাসে। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালু শুরু আরম্ভ করা যাক বন্ধু। ব্যাপারটা হচ্ছে আজকে 4 নম্বর ক্লাস কি কি করব সেটা যদি একটু ছোট্ট করে একটু বলে দিই তোমাকে, তাহলে আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে এমসিকিউ পোর্শন যেটা আছে, মানে বইয়ের মধ্যে এসএনদের বইটার মধ্যে যে এমসিকিউ পোর্শনটা আছে সেটাকে কিন্তু আমরা সলভ করে নিয়েছি। এইবার পালা তারপরের যে কোয়েশ্চেনগুলো আছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তারপরে অ্যাজারশন রিজনিং টাইপের কোয়েশ্চেন আছে, ট্রু ফলস কোয়েশ্চেন আছে যেটা তোমার ফেভারিট, যেটা তুমি জানলেও করতে পারো আবার না জানলেও করতে পারো, সেটা নিনজা টেকনিকটাও আমি তোমাকে বলবো ট্রু ফলসকে করার। তারপরে হচ্ছে কেস বেস কোয়েশ্চেন আছে। তো এই জিনিসগুলো আজকে সলভ করার চেষ্টা করব। আর চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আবার চালু শুরু আরম্ভ করা যাক, ঠিক আছে? চলো বন্ধু, সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো বদমাস ব্যাচ সম্পর্কে তোমাকে একটু জানিয়ে রাখা, কারণ বদমাস ব্যাচ আমরা সবাই পড়ছি এখানে ফুললি ফ্রি অফ কস্ট। আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে সিলেবাসটা আছে, ম্যাথামেটিক্স সিলেবাস এবং ফিজিক্স সিলেবাস, এই দুটো সিলেবাসকে ফুললি ফ্রি অফ কস্ট আমরা পড়ছি। সেমিস্টার 1টাকে ফুললি ফ্রি, তোমরা এখান থেকে এই ব্যাচটাকে পড়তে পারবে। আর এমনি সেমনি ব্যাচ নয়, এটা কিন্তু একদম মানে পিওর ব্যাচ বলতে পারো। এই ব্যাচ বাদে আমাদের কিন্তু কোনো রকম ব্যাচ নেই। যা পড়ানো হবে সব কিছু এখানেই পড়ানো হবে। মানে অফলাইনে তোমাকে যেভাবে কন্টেন্ট দেওয়া হবে ঠিক একই রকমভাবে এখানেও তোমাকে কন্টেন্ট দেওয়া হচ্ছে। তো অনেকদিন ধরে চালু শুরু আরম্ভ হয়ে গেছে, আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে প্রথম থেকে চালু শুরু আরম্ভ করে দাও, বেশ মজা লাগবে। চলো তাহলে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের যে পুরো সিলেবাসটা আমরা এই বদমাস ব্যাচে দখল করছি 2025 সালে। চলো জানিয়ে দিলাম আমি। তারপরে গণিত বই সম্পর্কে ছায়া প্রকাশনের বইটা আছে, সেই বইটাকে আমরা ফলো করার চেষ্টা করছি। সেই বইটা থেকেই আমরা সমস্ত কন্টেন্ট একেবারে তুলে নিচ্ছি, ওই কন্টেন্টটাকেই আমি তোমার সামনে সলভ করে তোমার সামনে পরিবেশন করছি। ব্যাপারটা বোঝা গেল? একটা ভিডিও বানিয়েছিলাম বইটা সম্পর্কে, পারলে সেটা দেখে নিও একটুখানি আর কি। চলো ঠিক আছে, ম্যাথ ক্লাসের টাইমিংগুলো তোমরা একটু দেখে নাও, যে টিউসডে থার্সডে ফ্রাইডে। দেখো যদি সকালবেলা ক্লাস না হয় 7 AM তাহলে তুমি কিন্তু ভিডিও ক্লাস পাবে, এইটা 100% গ্যারেন্টি, ঠিক আছে না? যেমন আজকের এই ক্লাসটা তুমি ভিডিও ক্লাস পাচ্ছ। তো ব্যাপারটা আমি প্ল্যানটা ঠিক কেমন করেছি সেটা যদি তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যে কিছু ক্লাস তোমাদের লাইভ হবে আর কিছু ক্লাস তোমাদের কিন্তু রেকর্ডেড আসবে। লাইভ ক্লাস কোনগুলো আসবে? থিওরি পার্ট যেগুলো, ধরো নতুন একটা চ্যাপ্টার চালু শুরু আরম্ভ হলো ধামাকা হারে, তখন সেই থিওরি ক্লাসটা আমরা বেসিক্যালি লাইভ ক্লাস করব। আমি বুঝতে পারলাম লাইভ ক্লাসটা এই সময় মতো হবে তোমাদের, দিস ওয়ান। আর বাকি থাকলো এমসিকিউ ক্লাস মানে থিওরি যখন হয়ে গেল তারপরে এমসিকিউ আসতে চলেছে, সেই ক্লাসগুলোকে আমি বেসিক্যালি বন্ধু তোমার রেকর্ডেড দেবো, ঠিক আছে? আমি আশা করছি বোঝাতে পেরেছি পুরো জায়গাটা একদম তোমার কাছে ঝাঁ চকচকে, কোনটা লাইভ ক্লাস আসবে আর কোনটা রেকর্ডেড ক্লাস আসবে। যখন থিওরি পড়াবো, যখন বুঝিয়ে তোমার কাছ থেকে ফিডব্যাক নিয়ে বুঝতে পেরেছো তো এরকম করে জিজ্ঞেস করবো, তখন আমি নেব সেখানে লাইভ ক্লাস, ব্যাপারটা বুঝলে? আর এমসিকিউ তো লাইভ, যখন থিওরিটা হয়ে যাবে তারপরে এমসিকিউগুলো আমি কিন্তু রেকর্ডেড দেবো, ঠিক আছে? যেটা তোমাকে একটু বেশি ভালো লাগবে করতে, ঠিক আছে? চলো ফিজিক্স ক্লাসের টাইমিংটাও তোমরা একটুখানি দেখে নিতে পারো। ফিজিক্স ক্লাসও এই দিনগুলোতে হয়, ওয়েডনেসডে এবং স্যাটারডে। আরও ফিজিক্স ক্লাসের মানে আরও অ্যাড হবে তোমার মানে ডেজ, হ্যাঁ এখানে তো 2 দিন হচ্ছে, আরও বেশি হবে। নেক্সট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাকে জয়েন হতে হবে, তোমার পাড়া প্রতিবেশীদের জয়েন করতে হবে, তোমার বন্ধু বান্ধবী সবাইকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধু জয়েন করতে হবে। কেন বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন জয়েন করবে? বিকজ অফ ক্লাসের লিঙ্কসগুলোকে পাওয়ার জন্য। মানে এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসের লিঙ্কগুলো কোথায় খুঁজে পাবে? এটা আইদার তো ইউটিউবে, আমাদের XYZ বাংলা ইউটিউব চ্যানেলে তুমি চলে যাবে, সেখানে গিয়ে খুঁজে পেয়ে যাবে। এছাড়া যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো তাহলে সাজানো গুছানো থাকবে, পরপর লিঙ্কস, কারপর কোনটা ক্লাস হয়েছে সাজানো গুছানো থাকবে। সেই কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন হয়ে যেতে হবে। আর এটা 100% ফ্রি ফর অল, যে কেউ যে কোনো সময় জয়েন করতে পারে, যে কেউ যে কোনো সময় সেখান থেকে বেরিয়ে আসতে পারে, ঠিক আছে? বাকি থাকলো ক্লাসের যে পিডিএফগুলো আছে, সেই ক্লাসের পিডিএফগুলো, ফ্রি পিডিএফ তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তারপরে বদমাস ব্যাচের কিছু যদি অ্যানাউন্সমেন্ট করার থাকে সেটাও তুমি কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? বদমাস ব্যাচ বুঝতে পারছো তো? প্রথমে যে ওই যে প্রমোশনটা করলাম যে এটা 100% ফ্রি সবার জন্য, সেই বদমাস ব্যাচের কথা বলছি। তো কোনো কিছু যদি জানানো থাকে তোমাকে, তখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কিন্তু আমি তোমার দেবো। বাকি থাকলো ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের জন্য দুটো সেপারেট আলাদা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে?
তো ম্যাথের তুমি লিঙ্কসটা পেয়ে যাবে, আর ফিজিক্সেরও লিঙ্কটা পেয়ে যাবে, সেটা ডিসক্রিপশন বক্সে যাও, এই যে ভিডিওটা চলছে ভিডিও ডিসক্রিপশন বক্সটা একটু যাও, সেখানে গিয়ে তুমি লিঙ্ক দুটো তুমি কিন্তু পেয়ে যাবে। তো ম্যাথের তোমার লিঙ্কে হচ্ছে ক্লিক করে ম্যাথামেটিক্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে, ফিজিক্সের লিঙ্কে ক্লিক করে তুমি ফিজিক্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে সরাসরি। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। আর যদিও তাও বুঝতে না পারো তাহলে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারে আমাকে মেসেজ করবে। ঠিক है, समझ में आ गया तुमको अच्छे से, बहुत ही बढ़िया तरीके से। চলো বন্ধু, চালু শুরু আরম্ভ আমরা করিতেছি। ওকে ওকে ওকে, তো সর্বপ্রথমে আমরা কোন জায়গাটা পড়ছি, মানে বইয়ের কোন সিলেবাসটাকে পড়ছি, সূচিপত্রটা কি, সূচিপত্র আমরা অনেকে জানি না, তো এইটা হলো তোমার সূচিপত্র। তো বইটা একটু খুলবে, বইটা খোলার পরে সরাসরি এই জায়গাটা দেখতে পারবে। তো ইউনিট 1-এর মধ্যে আমরা সেট তত্ত্বটাকে পড়ছি, এখনো শেষ হয়নি, সেখানে কিছু এমসিকিউ তোমাকে দেওয়ার আছে। আর তোমাকে দিচ্ছি হচ্ছে ত্রিকোণমিতি কোণ পরিমাপন, এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে চালু শুরু আরম্ভ করেছি। এখান থেকে আজকে ক্লাসটা করবো এমসিকিউ ক্লাস। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। বাকি ক্লাসগুলো পরপর আসতে থাকবে। ত্রিকোণমিতির অনেকগুলো, মানে যতগুলো এখান থেকে চ্যাপ্টার আছে সবগুলো হলো ত্রিকোণমিতি চ্যাপ্টার। সেট এবং সম্বন্ধ সেটা কিন্তু আলাদা। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালু শুরু আরম্ভ করি। আচ্ছা, একটা কথা বলে দিই যে প্রশ্নমালা তোমাদের 3 নম্বর চ্যাপ্টার আছে, 3 নম্বর চ্যাপ্টারে প্রশ্নমালা আছে, থাকতেই হবে। সেখানে লেভেল 1-এর যে কোশ্চেনগুলো আছে, লেভেল 1-এর কোশ্চেনগুলো, সেখানে বিভিন্ন রকম কোশ্চেন আছে। এক হলো কনভেনশনাল টাইপ, এক হলো অ্যানালিটিক্যাল টাইপ, আর একটা হলো উদাহরণের কোশ্চেন। তো উদাহরণের কোশ্চেন আমি তো প্রথমেই করিয়ে দিয়েছি তোমাকে, কিছু কিছু কোশ্চেন করিয়েছিলাম আর কিছু কিছু কোশ্চেন রেখে দিয়েছি, সেটা তোমরা নিজে থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, কনভেনশনাল টাইপে থাকে এমসিকিউ টাইপের কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন এগুলো থাকে, আর এগুলো অলরেডি আমরা শেষ করে ফেলেছি, পুরো শেষ করে ফেলেছি এটাকে, এমসিকিউ টাইপ কোশ্চেনগুলোকে। আজকে তাহলে কি হবে দেখো, তোমাদের বইয়ের মধ্যে এতগুলো টাইপের কোশ্চেন আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, কলাম ম্যাচিং আসতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট আসতে পারে, তোমার রিলেশন, তারপরে অ্যাজারশন রিজনিং, ট্রু ফলস, ডায়াগ্রাম চার্ট বেস এবং কেস বেস কোশ্চেন তোমাদের কিন্তু আছে বইয়ের মধ্যে। কিন্তু সব চ্যাপ্টারে সব রকমের টাইপ নেই, ভালো করে বোঝো, সব চ্যাপ্টারে সব রকম টাইপ নেই। যেমন এই চ্যাপ্টারে কি কি আছে জানো তো? এই চ্যাপ্টারে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাজারশন রিজনিং, এই দুটো আছে, তারপরে টাইপের কোশ্চেন আছে, তারপর ট্রু ফলস টাইপের কোশ্চেন আছে, আচ্ছা ডায়াগ্রামটা নেই, তোমার হচ্ছে কেস বেস টাইপের কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো বেসিক্যালি আমাদেরকে করতে হবে, এই সমস্ত টাইপগুলোকে, এগুলো কিন্তু টাইপ, বারবার করে বলছি এগুলো হলো টাইপ। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আজকে যেমন করবো 10খানা কোশ্চেন আছে, তারপরে অ্যাজারশন রিজনিংয়ে সেখানে ধরো 5-7খানা কোশ্চেন আছে, ট্রু ফলসে সেখানে 5-7খানা কোশ্চেন আছে, কেস বেসে বেশি কোশ্চেন নেই, একটা না দুটো কোশ্চেন আছে সেখানে। আমি আশা করছি বুঝতে পেরেছি। এগুলো হলো টাইপ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অলরেডি আমরা করে ফেলেছি একদম পুরো, সরি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেন করেছি আমরা, এইগুলোকে এমসিকিউটা আগে করে দিয়েছি। এখন চালু শুরু আরম্ভ হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেনগুলো চালু শুরু আরম্ভ হবে। চলো তাহলে সরাসরি আমরা কন্টেন্টের দিকে চলে যাই, একদম লাফিয়ে আমরা যাব 33 নম্বর পেজ, 33। ঠিক আছে, দেখো পিডিএফটা যদি পেতে চাও, এই কোশ্চেনগুলোর পিডিএফটা যদি পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে কিন্তু। ঠিক আছে, চলো 33 নাম্বার পেজে এসে আমি সরাসরি যেটা পাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন। আর এই কোশ্চেনগুলো 1 নম্বরের কোশ্চেন, তার মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক আছে, ফাঁকা আছে, এই ফাঁকাটাকে তোমাকে পূরণ করতে হবে। তো এই পূর্ণ করতে পারলেই ফাঁকাটা তুমি কিন্তু 1 নম্বর পেয়ে যাবে, একদম হাজির তোমার সামনে 1 নম্বর। আশা করছি বোঝাতে পেরেছি পুরো জায়গাটা স্পষ্ট। চলো চালু শুরু আরম্ভ করি। 1 নম্বর কোশ্চেন তোমার সামনে আমি তুলে ধরলাম, চলো শুরু করো। তো 1 নম্বর কোশ্চেনটা একটু পড়ে নাও, পড়ে নিলেই দেখবে যে 50% সলভ হয়ে গেছে, যেটা আমি বারবার করে বলি 50% কোশ্চেন তখনই সলভ হয়ে যাবে যখন তুমি কোশ্চেনটাকে পড়ে নেবে একবারের জন্য। ঠিক আছে, বাকি 50% সলভ হয়ে যখন করবে তুমি ব্যাপারটা, তো বোঝাটা হলো 50% আর করাটা হলো 50%। তো কোশ্চেনের অ্যানালিসিসটা আমি কিন্তু ভালো করে তোমাকে বলে দিলাম যে এইরকম ঘটনাবলী কিন্তু ঘটে বন্ধু। চলো চালু শুরু আরম্ভ করা যাক তাহলে। প্রথম কোশ্চেনে বলা হচ্ছে একটি কোণের বৃত্তীয় মান বলে দিয়েছে 1.5 রেডিয়ান। 1.5 রেডিয়ান বৃত্তীয় মান মনে টনে আছে কি? ষষ্ঠিক পদ্ধতি, গ্রেড পদ্ধতি, আর না ষষ্ঠিক পদ্ধতি আছে, তারপরে হচ্ছে রেডিয়ান যেটা আছে সেটা হলো বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, তো রেডিয়ান হলো বৃত্তীয় পদ্ধতির একক। রেডিয়ানে আমরা যেটা জানি সেটা হচ্ছে রেডিয়ান, এখানে কি বলা হয়েছে, বৃত্তীয় মান হচ্ছে দিস ওয়ান, রেডিয়ান তাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করলে হয় দিস, ABCD 4খানা ভ্যালু এখানে তুমি দেখতে পাচ্ছ। তো রেডিয়ান থেকে কনভার্ট করতে বলেছে, রেডিয়ান থেকে আমাকে কনভার্ট করতে বলেছে কোথায় বন্ধু? রেডিয়ান থেকে কনভার্ট করতে বলেছে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করতে বলেছে, তার মানে ষষ্ঠিক পদ্ধতিতে
কনভার্ট করতে বলেছে, তার মানে বেসিক্যালি ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে। সেই ডিগ্রিটা যখন ভগ্নাংশ আকারে আসবে, যখন পয়েন্ট আকারে আসবে, তখন সেটাকে মিনিট এবং সেকেন্ডেও আমরা ভেঙে দিয়ে থাকি, যেটা আমরা জানি, অলরেডি আমরা এটা করেছি। ঠিক আছে না, এগুলো অলরেডি আমরা করেছি, তো বেশি আর ঘাঁটাবো না, আমি সরাসরি অঙ্কটার দিকে চলে যাব, অঙ্কটাকেই আমি করব, সেটাই আমার জীবনের উদ্দেশ্য। তোমার জীবনের উদ্দেশ্য কি বলো? চলো তাহলে দেখো এখানে কোশ্চেনটাকে কি করে আনসার করছি। বেসিক্যালি 1.5 রেডিয়ান এটাকে কনভার্ট করতে হবে ডিগ্রিতে, 1.5 রেডিয়ান এটাকে কনভার্ট করতে হবে ডিগ্রিতে। কি করে কনভার্ট করব? আমাদের কাছে কি আছে? হাতিয়ার আছে, আমাদের কাছে কাস্তে হাতুড়ি আছে, আর সেটা হলো কি বলো? ফর্মুলা কি জানি? যে পাই রেডিয়ান সমান সমান আমরা জানি, পাই রেডিয়ান সমান সমান আমরা কি জানি? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। এখানে কি বলেছে? 1.5 রেডিয়ান। তো পাই বাবা জীবনকে যদি এইদিকে পাঠিয়ে দিই, তাহলে তুমি বলবে যে 1 রেডিয়ান, রেডিয়ানটাকে 1c আকারেও লেখা হয়, সমান সমান হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। একদম তুমি বলবে 200%, দারুণ হয়েছে, দারুণ পেরেছি। এইবার এইটা দেখো 1.5 রেডিয়ান মানে তাহলে কি হবে? মাল্টিপ্লাই করে দাও 1.5 দিয়ে বোথ সাইডে, তাহলে এই কাজ হয়ে যাবে। 1.5 রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই ইন্টু 1.5। समझ में आया क्या तुमको अच्छे से? এইবার গল্পটা কন্টিনিউ হবে। গল্পটা যদি কন্টিনিউ হয় তো দেয়ার ফর বলে আমি এখানে বলেছি 1.5 রেডিয়ান সমান সমান বের করার চেষ্টা করছি আমি দারুণভাবে। 180 ডিভাইডেড বাই 22/7 আমি করলাম। পাইটাকে আমরা জানি 22/7 ইন্টু 1.5। 1.5টাকে তুমি যদি বলো এইভাবে করে নিতে পারি যে 15 পয়েন্টটাকে তুলে দিলে নিচে তাহলে 10 চলে আসবে, দারুণ ব্যাপার, তুমি জানো এটা খুব ভালো করে। এবার নিচের যে 7টা আছে 7টাও কিন্তু উপরে চলে আসবে, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ইন্টু 7 হয়ে যাবে, নিচের 7টা উপরে চলে আসে বেসিক্যালি, মানে 7/22 বেসিক্যালি চলে আসে। তো যাই হোক গল্পটা কন্টিনিউ হচ্ছে, আর পুরোটা যেটা বেরোবে সেটা কিন্তু ডিগ্রিতে বেরোবে, পুরোটা যেটা বেরোবে সেটা কিন্তু ডিগ্রিতে বেরোবে। আমি তোমাকে কোষে টোষে দেখাচ্ছি, কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় কিন্তু কোষে দেখানোর কোনো প্রয়োজন নেই, ব্যাপারটা বুঝলে না? আমি তোমার নোটসটা যেন খুব সুন্দর করে তৈরি হয়ে থাকে, দ্যাট ইজ ওয়াই আমি এটা করছি। দেখো বন্ধু, এখানে 3 দিয়ে কাটাকাটি, 5 দিয়ে কাটাকাটি গেল, তুমি দেখতে পারলে উপরেরটা 3, 3 5 15 আর নিচেরটা 10, তাহলে 5 2 10 হলো গল্প। এরপর কি করব? আর কাটাকাটি যাচ্ছে, এখানে 4 দিয়ে কাটাকাটি যেতে পারে, এখানে 11 পড়ে থাকবে, এটাকে 4 দিয়ে কাটাকাটি করলে 4 4 16, 4 5 20। আমি দেখতে পাচ্ছি যে এইটা সমান সমান, চলো ডান দিকে লিখি, এটা হচ্ছে 45 ইন্টু 21। 45 ইন্টু 21 যদি করি তাহলে কি আসবে বলো তো? 45 ইন্টু 21 করলে, চলো ঠিক আছে ক্যালকুলেশন করেই নি, অসুবিধা নেই। 5 2 10 7 কিলো 1 4 2 8 আর 9, সো 5 4 এবং 9 এইটা আমরা পাচ্ছি। উপরে কত পাচ্ছি? 9 4 এবং 5 ডিভাইডেড বাই কি পাচ্ছি বলো? নিচে কি পড়ে আছে? 11 পড়ে আছে, এতটা ডিগ্রি। এইবার তুমি যদি এটাকে ভাগ করার চেষ্টা করো, তুমি বলো তো, একটু ভাগ করার চেষ্টা করো। 11কে আমি 11 দিয়ে ভাগ করবো কাকে? দিস ওয়ান, এইটাকে। তাহলে ভাগ করলে তুমি যেটা পাবে, 1 হচ্ছে 8 11 88 আমি পাচ্ছি। তারপরে এখানে মাইনাস করলে কি হবে? 6 আসছে, 6 আর এখানে 5, তাহলে তুমি এখানে 5 11 55 করতে পারবে, নিচে ডিভাইডেড বাই 10 হচ্ছে। তো 85 ডিগ্রি আমাদের কিন্তু আসলো, 85 ডিগ্রি। অথবা তুমি এটাকে এইভাবে ভাবতে পারো, 85 আর 10টাকে নিলাম, 10/11 এত ডিগ্রি। তো এইটা সমান সমান কত আসলো? 85 10/11 তার ডিগ্রি। এবার এটা সমান সমান যেটা বলতে পারবে 85 ডিগ্রি হলো। আর তোমার হচ্ছে 10/11 যেটা করছি, 10/11 ইন্টু এইটাকে, ডিগ্রিটাকে আমি মিনিটে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, প্রথম কথা হলো 86 আছে এটা, 86 আছে এটা, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, এই দুটো বাদ। তাহলে উপরে দেখো 85 এবং 85, তাহলে পরেরটা কি হবে দেখো, এটাকে 60 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে গুণ করে দিই, তাহলে আমাদের কি হয়ে যায়? এটা মিনিটে কনভার্ট হয়ে যায়। এবার মিনিটে যদি যখন কনভার্ট করবে, তখন তুমি দেখতে পাচ্ছ 600/11, 600/11 এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে, খুব ভালো করে দেখো, 600/11 এত মিনিট। এবার এখানেই শেষ নয়, আবার তোমাকে কি করতে হবে? 11 দিয়ে ভাগ করতে হবে, 11 দিয়ে ভাগ করতে হবে 600কে। তাহলে এটা হয়ে যাচ্ছে 5 11 55, তাহলে 550, 50 চলে আসছে, 4 11 44 আমি পাচ্ছি, আর নিচে এখানে পড়ে থাকছে 6, তাহলে 6/11 এত মিনিট আমরা পাচ্ছি। তো এটা সমান সমান আর অন্য কিছু নয়, 85 ডিগ্রি। তারপরে হচ্ছে 54, হ্যাঁ 54, 6/11 বলো, 6/11 হচ্ছে এটা মিনিট টোটাল। তো 54 মিনিট রাখলাম, আর 6/11 যেটা পাচ্ছি সেটাকে আমি
60 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। ডিগ্রি, মিনিট, সেকেন্ড সব কিছু আমি তোমাকে বলেছি, আগেই বলেছি, তুমি খুব ভালো করে জানো। তাহলে বন্ধু দেখো 85 ডিগ্রি 54 সেকেন্ড, এখানেও 85 ডিগ্রি 54 সেকেন্ড, কিন্তু তারপরে কি, এরপরে তুমি দেখো এখানে যেটা আসছে সেটা হচ্ছে 6 6 36, 36 মানে এতটা। এটাকে 11 দিয়ে যদি ভাগ করি, আমি 11 দিয়ে ভাগ করলে কি আসে বলো, 3 11 33 দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি 30, তাহলে 2 হবে, তাহলে 22, হ্যাঁ 22 দিয়ে করলে 8, তাহলে 32 কিন্তু চলে আসছে। এই যে দেখো 32 মিনিট, সরি সেকেন্ড, 32 সেকেন্ড আসছে, আর তারপরে 8/11 আসবে, 8/11 আসবে, এটাও মিনিট। তো যাই হোক, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের বি নাম্বারটা, 32 চলে এসছে। এখানে দেখো এখানে 27 আছে, তাহলে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তো উত্তর হচ্ছে আমাদের দিস ওয়ান। তো এইভাবে অ্যাকচুয়ালি একটু মাল্টিপ্লাই করে করে একটু দেখতে হবে, না দেখলে কিন্তু কাজ হবে না। এইভাবেই কনভার্সনটা হবে, আর কনভার্সনটা খুব ভালোভাবেই তোমাকে কিন্তু আমি দেখালাম কিভাবে হলো। এবার মাল্টিপ্লিকেশন, চলো ঠিক আছে, এগুলোকে আমি রেখে দিলাম। তাহলে তোমার কি হবে বলো তো, তাহলে তোমার পরবর্তীতে একটু বুঝতে সুবিধা হবে পিডিএফ থেকে। ঠিক আছে, এটা আলাদা করে রাখলাম। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। এবার চলো বন্ধু 2 নম্বরে, উইদাউট এনি ওয়েস্টিং টাইম 2 নম্বরে এসে পৌঁছেছি। আর এখানে এসে দেখছি যে দুটো কোণের সমষ্টি বলা আছে, 80 ডিগ্রি, তাদের অন্তর বলা আছে π/10, রেডিয়ানে দেওয়া আছে, মানে বৃত্তীয় পদ্ধতিতে এটা বলা আছে। বলছে বৃত্তীয় মানে কোণ দুটির মান, দুটো কোণ আছে এ কোণ আর বি কোণ, বলা হয়েছে তাদেরকে যখন যোগ করবে তখন তুমি পাবে 80 ডিগ্রি। তারপরে বলেছে যখন তুমি তাদেরকে বিয়োগ করবে, ধরো বড়টা হলো এ, ছোটটা হলো বি, তাহলে যখন দুটোকে মাইনাস করবে তখন সেটা হচ্ছে π/10 রেডিয়ান। তো রেডিয়ানটা আর লিখছি না আলাদা করে, π/10 মানেই বুঝে যাবো, পাই যেহেতু আছে তার মানে রেডিয়ান, সেটা হলো গল্পটা। তাহলে গল্পটা হচ্ছে ঠিক এরকম যে বৃত্তীয় মানে কোন দুটো, মানে বৃত্তীয় মানে এখন এখান থেকে চেয়েছি কি হোয়াট ইজ এ এবং হোয়াট ইজ বি। তাহলে তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে উপরেরটা ক্যালকুলেশন করে নিলেই হয়ে যাবে, দুটোকে অ্যাড করে দিলে বি আর বি কেটে কাটাকাটি চলে যাবে। তো বিষয়টা হচ্ছে এ আর বি বের করতে বলেছে, কিন্তু সেটাকে কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে মানে পাই আকারে প্রকাশ করতে বলেছে, বৃত্তীয় পদ্ধতিতে। উত্তরগুলোও দেখবে যে এখানে পাই আকারে আছে, পাই পাই। আশা করছি বুঝতে পেরেছো জায়গাটা। তাহলে এক কাজ করি, এই 80 ডিগ্রিটাকে কি করব, আমি রেডিয়ানে কনভার্ট করে নেব, বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করে নেব। তাহলে এটা কি হবে বলো দেখি, π/180 ডিগ্রি দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা রেডিয়ানে কনভার্ট হয়ে যায় না? তুমি তো জানো যে পাই সমান সমান 180 ডিগ্রি। তাহলে তুমি আমাকে বলো 1 ডিগ্রি মানে কত, 1 ডিগ্রি এটা দিয়ে ভাগ করবো, তাহলে π/180 হলো। তারপরে তুমি করো যে 80 ডিগ্রি মানে কত, তাহলে তুমি বলবে যে 80 ডিগ্রি, হ্যাঁ। তো যাই হোক 80 ইন্টু π/180 হয়ে যাবে মাল্টিপ্লাই করে দিলে সুন্দরভাবে। আশা করছি একদম স্পষ্ট, পুরো ঝাঁ চকচকে করে দিয়েছি জায়গাটা। তাহলে বন্ধু এখানে দেখো কাটাকাটি করো, তুমি কাটাকাটি করলে কি আসছে তোমার এখানে যদি দেখো 4 আমি দেখতে পাচ্ছি, আর এটা 9 দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে 4π/9 আমি দেখতে পাচ্ছি। ফ্রেশভাবে আমি এই দুটো মালকে লিখছি নিচের দিকে সুন্দরভাবে তোমার জন্যে। আমি লিখবো কি a+b সমান সমান কি পেয়েছি বলবে, সেটা হচ্ছে 4π/9। তারপরে হচ্ছে a-b সমান সমান কি পেয়েছি, সেটা হচ্ছে π/10, মানে আছে এটা দেওয়া বেসিক্যালি। এইবার তাহলে ক্যালকুলেশন করতে পারি, চলো ক্যালকুলেশন সাথে ক্যালকুলেশনটাও করি। দুটোকে আমি যোগ করে দিলাম, আমি কি করলাম, দুটোকে যোগ করে দিলাম। তাহলে তুমি এখানে দেখো বি আর মাইনাস বি হচ্ছে একদম ফুললি সুন্দরভাবে কাটাকাটি চলে গেল। তো কাটাকাটিটা আমি আর রাখছি না, এখানে 2a হচ্ছে, সরি এ হচ্ছে তোমার 2a হয়ে গেল, সমান সমান। তাহলে কি হবে, ডান দিকে গল্পটা কেমন হবে, সো 4π/9 প্লাস π/10, 4π/9 প্লাস π/10। এখানে যদি ক্যালকুলেশনটা করো তাহলে সেটা হচ্ছে 90 পেয়ে যাবো, 90 পাবো। তারপরে এখানে দেখো তাহলে এটা হয়ে যাবে তোমার 40π প্লাস 9π, 40π প্লাস 9π। তাহলে গল্পটা হচ্ছে কেমন, গল্পটা হচ্ছে 49π/90। এবার তুমি দেখো এটা সমান সমান 2a, এটা সমান সমান 2a, তাহলে দেয়ারফর বলে তো a সমান সমান কি বলে তো 49π/180 ডিগ্রি হয়ে যাবে না, 180 হবে না, মানে 2 দিয়ে হচ্ছে যদি মাল্টিপ্লাই করে দিই নিচে, এখানে 180 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার উত্তর একটা। তাহলে দেখো একটা পেয়ে গেছি, এখানে 49π, এখানেও 49π/180 ডিগ্রি আছে, দুটো সমান সমান। তাহলে পরেরটা এটা হবে নাকি এটা হবে, এটা করার জন্য আমাকে বিটাকে বের করতে হবে ডেফিনেটলি। তো বিটাকে বের করার প্রসেসটা কি, যদি আমরা এই দুটোকে আমরা কি করলাম, এবার এই দুটোকে আমরা এবার বিয়োগ করব। কি করব,
বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে যেটা দেখতে পাবে তুমি যে এ আর এই কাটাকাটি চলে যাবে, এখানে একটা মাইনাস চলে আসবে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে তাহলে এটা এ আর এ তাহলে ওই কাটাকাটি চলে গেল, আর বি প্লাস বি হচ্ছে 2b হয়ে গেল। তাহলে গল্পটা যদি কন্টিনিউ করি তাহলে 2b সমান সমান যেটা পাবে সেটা হচ্ছে 4π/9 মাইনাস 4π/9 মাইনাস π/10। আশা করছি তোমাকে একদম ফুল ঝাঁ চকচকে করে দিয়েছি জায়গাটা। এখানেও ঠিক একই রকম ক্যালকুলেশন 9π। তাহলে এখানে দেখো 40π মাইনাস 9π আমি পাবো, মানে ঠিক আগের ক্যালকুলেশনটা, জাস্ট এখানে মাইনাস হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি যেটা, সেটা হচ্ছে 31π/90, 31π/90, আর এটা হচ্ছে তোমার 2b। তাহলে এখান থেকে বলো হোয়াট ইজ বি, বি সমান সমান হচ্ছে 31π/180, 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 31π/180। আশা করছি স্পষ্ট ফুল ঝাঁ চকচকে করে দিতে পেরেছি তোমাকে। তাহলে বন্ধু গল্পটা আমাদের এতটাই সহজ ছিল, খুব সহজে আমরা করে নিতে পারলাম, আমাদের দারুণ লেগেছে। এরপর তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম পরেরটাই চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা বলে দিই যে তোমাদের উদাহরণ নাম্বার 6, উদাহরণ নাম্বার 6-এ দেখবে যে তোমাদের একই রকম একটা অঙ্ক আছে, একই রকম একটাই অঙ্ক আছে। আগেরটা বলেছিল তুমি রেডিয়ানে কনভার্ট করো, তুমি কিসে কনভার্ট করো? রেডিয়ানে তুমি এ আর বিকে বের করো। এখানে বলা হয়েছে যে ডিগ্রিতে তুমি ভ্যালুটাকে বের করো, ডিগ্রিতে তোমাকে বের করতে বলেছে। তার মানে এখানে যে সমষ্টি আকারে দেওয়া আছে দুটো কোণের সমষ্টি 1 রেডিয়ান, সেটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে, আর অন্তরটা তো অলরেডি ডিগ্রিতে আছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে দুটোকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। তো এইটা হলো তোমার ওভারঅল অঙ্ক, তুমি একটু দেখে নিও এটাকে, ঠিক আছে? একই রকম অঙ্ক তো কি আর করাবো, দ্যাট ইজ দ্য কেস। চলো বন্ধু 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করো। একটি নির্দিষ্ট কোণের ডিগ্রি সংখ্যা গ্রেড সংখ্যার সমষ্টি হচ্ছে দিস ওয়ান, কোণটির পরিমাণ কত? এইটা দারুণ একটা অঙ্ক, আমি বলবো না ইম্পর্টেন্ট নয়, একদম বলবো, কারণ এখানে গ্রেড সংখ্যাটার কথা বলা হয়েছে, গ্রেড, ঠিক আছে? গ্রেডের কথা বলা হয়েছে, তো সেই কারণে আমি একদমই বলবো না যে এইটা ইম্পর্টেন্ট, আমি বলবো যে এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। এটার জন্য একটা ফর্মুলা আমরা বেসিক্যালি ইউজ করব, সেই ফর্মুলাটা আমি এখানে লিখেও দিয়েছি, সেটা দেখো এই যে নিচের দিকে, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ, ও সরি এইভাবে দেখাতে হবে, এইভাবে দেখো, এইভাবে একটা ফর্মুলা লেখা আছে, সেই ফর্মুলাটাকে বেসিক্যালি ইউজ করতে হবে, ঠিক আছে? চলো, তো ষষ্ঠিক পদ্ধতিতে হলো, আর গ্রেড পদ্ধতিতে আচ্ছা গ্রেড পদ্ধতি না, আমি ওটাই ভুলে যাচ্ছিলাম যে গ্রেডটা কি গ্রেড বলা হচ্ছে না শতক, শতক পদ্ধতি একটা বলা হচ্ছিল। কি কি ছিল পদ্ধতিগুলো আরেকবার রিপিট করে দিই তোমাকে। ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি ছিল, তাই না? ষষ্ঠিক পদ্ধতিতে কি গল্প হচ্ছিল? ডিগ্রিওয়ালা গল্প হচ্ছিল, ডিগ্রির কেসটা হচ্ছিল। তারপরে হচ্ছে শতক পদ্ধতি ছিল, শতক পদ্ধতি, শতক পদ্ধতিতে হচ্ছে তোমার এইটা কি গ্রেড, ঠিক আছে? গ্রেড। তারপরে হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি, আরেকটা হলো তোমার বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কি হচ্ছে? বৃত্তীয় পদ্ধতিতে আমরা যেটা জানি সেটা হলো তোমার বৃত্তীয় পদ্ধতিতে সেটা হলো তোমার রেডিয়ান, তাই তো? রেডিয়ান জানি, রেডিয়ান জানি, ঠিক আছে? এগুলো হলো তোমার একক, বেসিক্যালি ডিগ্রি, গ্রেড এবং রেডিয়ান, এগুলো একক। এবার পরস্পরের মধ্যেকার সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমি এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে দিস ওয়ান, যে 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 100 গ্রেড, 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 100 গ্রেড। আবার এইটা সমান সমান হচ্ছে মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 2, পাই/2 রেডিয়ান, এটাও ভাবতে পারো, পাই/2 রেডিয়ান। তো এই তিনখানা সম্পর্ক বা এই তিনখানা রিলেশন তুমি যেটা দেখতে পাচ্ছ, এই তিনখানা রিলেশনকে মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে, সুতরাং এটাকে মনে রাখবে কিন্তু। দ্যাট ইজ ওয়াই আমি এখানে মেনশন করে দিয়েছি, দারুণভাবে মেনশন করে দিয়েছি, আর তোমার পছন্দ হয়েছে আমি খুব ভালো করে জানি। দেখো বন্ধু, চালু শুরু আরম্ভ করি, গল্পটা সলভ করতে শুরু করি, বসে থাকলে চলবে না। একটি নির্দিষ্ট কোণের ডিগ্রি সংখ্যা ও গ্রেড সংখ্যার সমষ্টি বলে দিয়েছে। একটা কোণ আছে, কোণটা আমি যদি এখানে বলে দেওয়া আছে কোণ, যে কোণ এবং কোণের ডিগ্রি সংখ্যা, আমি ডিগ্রিটাকে বললাম কি, সেটা হলো এক্স ডিগ্রি। একটা কোণ আছে, সেটা ডিগ্রির সংখ্যা সেটা হলো এক্স ডিগ্রি, ও গ্রেডের সংখ্যা মানে ওই একই কোণকে যদি গ্রেডে কনভার্ট করো, ওই একই কোণকে যদি গ্রেডে কনভার্ট করো, তাহলে সেটার সাথে ধরো এটা হলো গ্রেড ফর জি আমি কনসিডার করলাম, ঠিক আছে? গ্রেড ফর জি কনসিডার করলাম, বা এইভাবে ধরা যেতে পারে কোণের ডিগ্রি, ডি ফর ডিগ্রি, তো ডি ডিগ্রি, আর হচ্ছে ওই একই কোণ, ওই একই কোণকে যদি আমি কি বলি বলো তো, ওই একই কোণকে যদি আমি গ্রেডের প্রকাশ করি, তাহলে হচ্ছে জি ডি, বা স্মল ডি আকারে লেখা হয়, তাই না? স্মল ডি, ঠিক আছে? দুটোই একই কোণ কিন্তু, ওই একটাই কোণ,
ওটাই হচ্ছে যদি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে ডি ডিগ্রি, আর সেই একই কোণকে যদি গ্রেডে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে জি ডি। দুটোই কিন্তু বন্ধু একই, ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে এখানে গল্পটা হচ্ছে কেমন, তাহলে গল্পটা হবে কেমন তুমি এখানে দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে যে ধরলাম কোনটা হচ্ছে ডি ডিগ্রি। এবার আমি কি জানি, ডিগ্রি এবং গ্রেডের মধ্যে একটা রিলেশন আছে, সেটা কি 90 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 100 গ্রেড। তাহলে তুমি এখানে দেখে বলো যে 1 ডিগ্রি সমান সমান কত। 1 ডিগ্রি সমান সমান কত? 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 100/90 গ্রেড। ও সরি, জি বলা হচ্ছে না, আমি ডি বলেছিলাম তখন, সরি সরি সরি, স্মল ডি না, জি। ঠিক আছে, এটা ইউজ হয় না দামো, তো আমিও ভুলে যাই এটা। দেখো বন্ধু, তাহলে 10/9 জি হলো তোমার গল্পটা, 10/9 জি হলো তোমার গল্পটা। তাহলে এখানে বলো 1 ডিগ্রি সমান সমান যদি এটা হয় তাহলে ডি ডিগ্রি সমান সমান কত হবে? তো ডেফিনেটলি এইটা সমান সমান হবে আর অন্য কিছু নয়, 10/9 ডি গ্রেড। আমি বুঝতে পারলাম, আশা করছি স্পষ্ট। এইবার বলেছে যে দুটো কোণকে যখন তুমি পেয়ে যাবে তখন সেটার সমষ্টি কি হবে, মানে গল্পটা কেমন বলে দিয়েছে, যেটা ডি ডিগ্রি প্লাস জি গ্রেড। হ্যাঁ, জি গ্রেড সমান সমান হচ্ছে কত? 152। মানে সংখ্যা দুটোকে যোগ করেছে, সংখ্যা দুটোকে যোগ করেছে। তাহলে সংখ্যা দুটোকে যদি যোগ করা হয় তাহলে ডি আর এই জিটা থাকবে না, সংখ্যা দুটোকে জাস্ট যোগ করা হচ্ছে। ঠিক আছে, এটা এটা গিভেন বা এটা হচ্ছে তোমার দেওয়া আছে, এটা হচ্ছে গিভেন বা এইভাবে লিখতে পারো দেওয়া আছে বলে দিস ওয়ান হলো। এবার তুমি জানো যে ডি সমান সমান হচ্ছে দিস ওয়ান, এই ভ্যালুটা। তাহলে জি কে তুমি কনভার্ট করতে পারো ডেফিনেটলি, ঠিক আছে না? ডি ডিগ্রি তাহলে এত গ্রেড হয়ে যাবে তাহলে, ঠিক আছে ওকে। এটাকে যদি জি বলি তাহলে সব থেকে বেশি ভালো হয়। যে না না, ঠিক আছে ঠিক আছে, এটা বেকার বেকার আমি গন্ডগোল পাকাচ্ছি। চলো ঠিক আছে, তো জি কে আমরা বেসিক্যালি কনভার্ট করব কি দিয়ে? দিস ওয়ান। জি কে কনভার্ট করব আমরা দিস ওয়ান, এইটা দিয়ে। ঠিক আছে, কারণ ডি আর জি দুটোই হলো সমান সমান। তাহলে এখানে যদি ক্যাপিটাল জি বলো, এইটা সমান সমান হচ্ছে বলতে পারো তোমার জি গ্রেড, জি গ্রেড। তাহলে এখানে তুমি জাস্ট চেঞ্জ করে দেবে, জি এর জায়গায় চেঞ্জ করবে হচ্ছে 10/9 ডি, এইটা সমান সমান হচ্ছে 152। ক্যালকুলেশন সাথে ক্যালকুলেশনটাও চালাও, এখানে বলবে 9, তাহলে 19 ডি সমান সমান হচ্ছে 152, 19 ডি সমান সমান হচ্ছে 152। তাহলে এখানে বলো হোয়াট ইজ দ্য ডিগ্রি, মানে এখানে ডিগ্রিতে বেসিক্যালি বের করতে বলেছে। এই যে দেখো ডিগ্রি 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 ডিগ্রি, দ্যাট ইজ বাই দিস ওয়ান। ঠিক আছে ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে তুমি ক্যালকুলেশনটা করে নাও, 152/9 ইন্টু 19 হবে ডেফিনেটলি, 152 ইন্টু 19 হবে ডেফিনেটলি। তাহলে এখানে ভ্যালুটা কেমন আসে তাহলে বলো তো? 11, এই রে, এটাকে না ক্যালকুলেশন করতে ঝামেলাই হচ্ছে। তাহলে চলো 152 কে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এখানে মনে হয় কাটাকাটি যাবে। 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে কি না? ও উল্টো লিখলাম না, সরি সরি সরি, উল্টো লিখলাম। তো এটা হচ্ছে তোমার কেমন হবে? 152 ইন্টু 9 ডিভাইডেড বাই 19 বা 19। ঠিক আছে, 19 দিয়ে কি কাটাকাটি যাচ্ছে? 152। নামতা মুখস্থ আছে? আমার তো নেই বন্ধু। 162 হয় মনে হয়। 8 8 9 72, 8 একে 8, 8 আর 7, একদম 8 দিয়ে যাচ্ছে, 8। তাহলে তুমি এখানে 8 পাচ্ছ আর 8 9 72 পেয়ে যাচ্ছ। সো 72 ডিগ্রি, ডিটা হচ্ছে 72 ডিগ্রি। আমি কি বুঝতে পারলাম? আশা করছি বুঝতে পেরেছি। চল, তাহলে 3 নাম্বারটাও আমরা একদম ফিনিশ করে দিলাম, পুরো রোলার চালিয়ে পুরো শেষ করলাম গল্পটায়, কনসেপ্টটাও পুরোপুরি ঝাঁ চকচকে করেছি। এইবার 4 নাম্বারে চলে আসবো। 4 নাম্বারটাও তোমার দেখবে দারুণ লাগবে, আর যাই হোক না কেন বলেছে একটা ত্রিভুজ, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা ভেরি ভেরি সুপার সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা, সরি দাঁড়ো 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ, গিভ মি 1 সেকেন্ড, গিভ মি সাম সানশাইন। ধরো 3 4 5 বলেছি না, এটা তো সমকোণী ত্রিভুজ টাইপের হয়ে যাচ্ছে। চলো ঠিক আছে, বুঝতে পারলেই হলো আর কি, তেমন বিশেষ কিছু ব্যাপার নয়। চলো ঠিক আছে, একটু কালারফুল একটা মাল্টি কালার ত্রিভুজ আমি এখানে নিলাম তোমার জন্যে।
এইবার বন্ধু গল্পটা হবে কি, গল্পটায় বলেছেটা কি সেটা দেখার চেষ্টা করো। ত্রিভুজের তিনখানা কোণ আছে, তিনখানা কোণের অনুপাত বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে? অনুপাত বলে দেওয়া আছে 5:4:3। তার মানে একটাকে তুমি যদি বলো 5, এইটা বলো 5, এইটাকে যদি 4 বলো, তাহলে এইটা হলো তোমার 3। ব্যাপারটা বুঝলে না? তাহলে এটাকে এইভাবে ভাবা যেতে পারে 5x 4x আর 3x, 5x 4x এবং 3x। তাহলে 5x হলো দিস ওয়ান, 4x হলো দিস ওয়ান এবং 3x হলো দিস ওয়ান। এবার এটা ডিগ্রি না রেডিয়ান সেটা পরবর্তীতে আমরা বুঝতে পারবো। বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। কত রেডিয়ান? বৃহত্তম কোণ কত? এই যে 5x, 5টাই তো সব থেকে বড়, সেই কারণে সেটাই বৃহত্তম কোণ হবে। সেটাকে বলেছে রেডিয়ানে তুমি কনভার্ট করো। এইবার বন্ধু গল্প স্বল্প চালু করি আমি। তুমি এখানে দেখলে সেটা হচ্ছে 5x 4x এবং 3x। আমি সেটাকে কি করব? বড় কোণ যেটা আছে সেটাকে বের করব। শুধু বের করব না, সেটাকে রেডিয়ানে বের করব বেসিক্যালি। তো তুমি আমাকে বলো, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তোমার কত জানা আছে? তিনখানা কোণের সমষ্টি কত জানা আছে? মানে কি বলতে চাইলাম, 5x প্লাস 4x প্লাস 3x সমান সমান তোমার কি জানা আছে? মানে তিনটা কোণের সমষ্টি জানা আছে। তুমি বলবে ইমিডিয়েটলি বলবে 180 ডিগ্রি। আর সেই 180 ডিগ্রিটাকে যদি পাই আকারে লিখি তাহলে সেটা আর অন্য কিছু নয়, দিস ওয়ান পাই অনলি। তাহলে তুমি পুরো মালটাকে ক্যালকুলেশন করো। তাহলে 9 + 13 মানে 3 হচ্ছে তোমার দিস ওয়ান। 12x সমান সমান আমি পাই দেখতে পাচ্ছি। তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে এখান থেকে x সমান সমান π/12 হবে। 200% তুমি এটা নিয়ে এবার তোমাকে বের করতে কি বলেছে? 5x। তাহলে দেয়ার ফর বলে তুমি এখানে বলো তো 5xটা কত? 5xটা আর অন্য কিছু নয়, 5π/12, 5π/12। আমি বোঝাতে পেরেছি একদম তোমার চোখের সামনে আমি সব কিছু করলাম কিন্তু, ঠিক আছে? বিশ্বাস কিন্তু করতেই হবে। আর না যদি বিশ্বাস করো फिर तो উঠা পাটকেঙ্গে বাস। চলো বন্ধু, সমস্যা হলে কোনো রকম ছোটোখাটো সমস্যা হলে কমেন্ট বক্সটা তো ফাঁকা হয়ে আছে। আরে ওটা তো মরুভূমি হয়ে আছে, করো কমেন্ট, মরুভূমিতে গাছ লাগাও, ঠিক আছে না? চলো বন্ধু, নেক্সট কোয়েশ্চেনটা আমি তোমার সামনে তুলে ধরছি। আর সেইটা হলো 5 নাম্বার কোয়েশ্চেন। বেশ দারুণ ইম্পর্টেন্ট আর বেশ ভালো লাগা, একদম মনের কাছের একটা কোয়েশ্চেন হবে, যেটা করতে খুব কষ্ট হবে, তোমার মনে কষ্ট হবে। কোনো একটা আচ্ছা বলেছে কি দেখো, কোনো ত্রিভুজের দুটো কোণের বৃত্তীয় মান কি বলেছে এখানে কি বলেছে? বলছে ত্রিভুজ বিক্রি করা হচ্ছে। দুটো ত্রিভুজ আছে, তুমি নেবে নাকি? বলছে দুটো ত্রিভুজ আছে, দুটি ত্রিভুজ না, কোনো ত্রিভুজের সরি, ত্রিভুজ বিক্রি হচ্ছে না। এখানে বলছে ত্রিভুজের ভেতরে যে কোণগুলো আছে, ত্রিভুজের কটা কোণ? তুমি বলবে 10টা। না, 10টা না, 3খানা কোণ থাকে ত্রিভুজের। তো সেই 3খানা কোণের মধ্যে বলেছে ত্রিভুজের দুটো কোণের বৃত্তীয় মান যথাক্রমে দিস ওয়ান 1/2 এবং 1/3। এবার 1/2 1/3 তুমি দেখে অজ্ঞান হয়ে গেছো, কারণ এটা ডিগ্রিতে হবে নাকি রেডিয়ানে হবে নাকি গ্রেডে হবে, কি যে হবে এখানে তো কিছুই দেওয়া নেই। তো বেসিক্যালি বৃত্তীয় মান এখানে বলে দিয়েছে। বৃত্তীয় মান মানে হলো এইটা রেডিয়ানে আছে। কি বলার চেষ্টা করা হচ্ছে? 1/2 রেডিয়ান, 1/2 রেডিয়ান, 1/3 রেডিয়ান। আমি বুঝতে পারলাম? আশা করছি একদম পুরো স্পষ্ট, ফুল ঝাঁ চকচকে তোমার কাছে। 1/2 রেডিয়ান, 1/3 রেডিয়ান। তৃতীয় কোণটি ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে? বলছে ত্রিভুজের তো আমরা জানি 3খানা কোণ, এখানে 2খানা কোণ দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি আরে একটা কোণ আছে। সেই কোণটা কত? এখানে বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে। কেমন মাত্তব্বরি করেছে দেখো, প্রথমে কথা দিয়ে দিয়েছে তোমাকে রেডিয়ানে, এবার 3 নম্বর কোণটা কি তুমি রেডিয়ানে তুমি বের করবে ডেফিনেটলি, কারণ 3টা কোণের সমষ্টি একটু আগেই আমরা দেখলাম, তোমার মুখস্থ হয়ে গেছে, সেটা হচ্ছে পাই 3টা কোণের সমষ্টি। তো 3টা কোণের সমষ্টি, এটাকে যদি এক্স কনসিডার করি, দেখো দেখতে দেখতেই হয়ে যাবে 1/2 1/3 প্লাস এক্স সমান সমান পাই, তাই না? এবার এইভাবে বের করা যেতে পারে, অথবা 1/2 1/3, ঠিক আছে না? এইটা সমান সমান পাই হবে। এবার এখান থেকে তোমাকে এক্সটাকে বের করতে হবে। এক্সটাকে বের করে সেটাকে আবার যেটা পাবে, এক্সটা যেটা পাবে, এক্সকে তুমি পাচ্ছ, যেটা অসম্ভব, কিন্তু এক্সকে ফিরিয়ে আনা যায় না। এক্সকে যখন তুমি পাই আকারে পাবে, মানে বৃত্তীয় পদ্ধতিতে পাবে, সেটাকে আবার ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করতে হবে। তুমি কি শুনতে পাচ্ছ? চলো, শুনতে যখন পাচ্ছ, তাহলে এইবার আমি কীভাবে করবো আমি সেটাই ভাবছি। রেডিয়ানটাকে আমি এক কাজ করি। ঠিক আছে, আমরা কি জানি বলো? কিছু জানি? আমরা কিচ্ছু জানি না। তাহলে জেনে নাও, এখনই জেনে নাও।
দেখার পরে বলবে আরে ইয়ে তো मैं জানতা হুঁ, পাই সমান সমান 180 ডিগ্রি, এটা তুমি জানো না? না জানলে তো কি আর বলবো। এক রেডিয়ান সমান সমান কি হচ্ছে, পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তুমি আমাকে বলবে 1 রেডিয়ান সমান সমান কত, তুমি বলবে ইমিডিয়েটলি আমি ভাগ করব। তাহলে এখানে বলো তো, তাহলে 1/2 রেডিয়ান সমান সমান কি হবে বন্ধু, 180/পাই ইন্টু 1/2। তুমি বলবে একদম ঠিক। এরপর আমি একই রকমভাবে এখান থেকে আবার বলছি, বলো তো 1/3 রেডিয়ান সমান সমান কি, তাহলে 180/পাই ইন্টু 1/3। समझ में आया क्या तुमको? চলো তাহলে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বন্ধু। ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কি বেরোলো, কি বেরোলো, কি বেরোলো, ডিগ্রি বেরিয়েছে তো, এটা তো ডিগ্রি। কাটাকাটি করো, কাটাকাটি করার চেষ্টা করি। চলো 180 ডিভাইডেড বাই 22/7, 22/7, অথবা এই 7টাকে তুমি পরবর্তীতে উপরেও নিয়ে চলে আসতে পারবে। ইট ইজ দিস ওয়ান। ওকে, समझ में आ गया। তাহলে আমি এই 7টাকে উপরে নিয়ে চলে আসি, চলো 7টাকে আমি উপরে মাল্টিপ্লাই করে দিলাম। চলো 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 বন্ধু, চলো এখানে দেখতে পাচ্ছি নিচে 11 পড়ে আছে, এখানে তাহলে 2 মানে নিচে তাহলে 4 দিয়ে তুমি যদি ভাগ করে দাও বা ছোটো ছোটো করে 2 2 করে কাটাকাটি করতে পারো ছোটো বাচ্চার মতো, তাহলে সেটাও করতে পারো। 4 4 16 আর 4 5 20। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে কি দেখতে পাচ্ছ, 5 7 35 মানে মাল্টিপ্লাই করতে হবে 45 ইন্টু 7, 5 7 35, 7 থাকলো 3, 4 7 28 আর 3 কত, 28 আর 3 হলো 31, এত বাই 11। এবার এই মালটাকেও ঠিক একই রকমভাবে করো তো ক্যালকুলেশনটা, ইন্টু 1/3 আর ইন্টু 7 হয়ে যাবে তাহলে এটা, তাই তো? আচ্ছা আচ্ছা, 22টা এখানে থাকবে আবার। ঠিক হ্যাঁ তুমকো তো समझ में आ गया होगा। তাহলে এইটাকে প্রথমে আগে 90 করে নিচ্ছি, চলো তোমার সুবিধার্থে। 11 হলো, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 30 চলে আসছে। তাহলে 3 সাথে 21/11 আমি দেখতে পাচ্ছি, 21/11। এগুলো কি বেরিয়েছে? আরে তুমি তো ভুলে গেছিলে, এগুলো তো ডিগ্রিতে বেরিয়েছে, তাই তো? এবার তুমি আমাকে বলো, ত্রিভুজ যখন তোমাকে পরিবেশন করা হলো, কতগুলো কোণ আছে, 3খানা কোণ আছে, আমি 2খানা কোণ বের করে নিয়েছি, ডিগ্রিতে বের করে নিয়েছি 2খানা কোণ। আমাকে এখানেও চেয়েছে যে ডিগ্রিতে বের করো, তাহলে বলছে 3 নাম্বার যে কোণটা আছে সেটা কত, ডিগ্রিতে বলো। 3খানা কোণের সমষ্টি উত্তর দেবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি উত্তর হয়, তাহলে তুমি আমাকে বলো যে 2খানা কোণ পেয়েছি, এই 2খানা কোণকে ওই 180 থেকে মাইনাস করে দেবো, তাহলেই তো গল্প হয়ে যায়। তো প্রথম কথা হলো এই দুটোকে অ্যাড করে নিচ্ছি, যোগ করে নিচ্ছি, দুটো কোণকে যোগ করে নিচ্ছি। তাহলে 315/11 প্লাস 315/11/210/11, এইটাকে আমি যদি যোগ করি তাহলে 11 আর উপরে কত পাচ্ছি, বলো 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 বলো, ফটাফট উত্তর দেগা বাচ্চা লোক, চিল্লামিল্লি করকে। 2 তারপরে 5। এখানে আমি যদি ক্যালকুলেশন করব, কি ক্যালকুলেশন, 2 5, ঠিক আছে 100, এত ডিগ্রি আসলো, ঠিক আছে না, এত ডিগ্রি আসলো। ঠিক হ্যাঁ, ইয়ে ভি সমাজ গয়ে। এটাকে ক্যালকুলেশন করা যেতে পারে, না করার কিছু নেই। ধরো এটাকে এইভাবে রাখলাম যে না 55 4 11 44 হচ্ছে, আর কত পাচ্ছি বলো, মানে বেসিক্যালি কী করার চেষ্টা করছি আমি, 11 দিয়ে হচ্ছে ভাগ করছি 5 to 5কে, কত পাচ্ছি 4 11 44, তাহলে এটা হয়ে যাচ্ছে 885। তাহলে দেখবে তুমি 7 11 77, 7 11 77 পাবে। তাহলে এটা কত মাইনাস করলে কত, 85 - 77, কিতনা মিলেগা তুমকো বাতাও গালিয়া, 3 8 পেয়ে যাচ্ছে। তাহলে 8/11 আমি এটা করার চেষ্টা করলাম, তাহলে 47, হ্যাঁ 47, 8/11 47, ঠিক আছে না, কে ফোন করে দিয়েছে, 8/11 এত ডিগ্রি আছে বন্ধু। দুটো কোণের সমষ্টি হলো এটা। টোটাল কোণ কত, 180 ডিগ্রি। দেখা যাচ্ছে কি না, আমি ঢাকিয়ে নিয়েছি আবার আমার পেছনে, দেখো 180 ডিগ্রি। এবার দেখা যাবে 180 ডিগ্রি মাইনাস 47, 8/11 হবে তাহলে ডেফিনেটলি এত ডিগ্রি। তাহলে তুমি এক কাজ করো, প্রথমে 47টাকে মাইনাস করে নেবে। কি করবে 47টাকে তুমি মাইনাস করে নেবে, তাহলে কত পাবে এখান থেকে, মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা তোমার একটু সুবিধা করে দিলাম আমি। এখানে 47 যদি মাইনাস করো তাহলে তুমি সেটা পেয়ে যাবে 3 পাচ্ছ, 3 পাচ্ছ, আর কত পাচ্ছ, মানে 180 মাইনাস 47 করছি, কিন্তু 180 মাইনাস 47 3 পাচ্ছ, তাহলে 5 হয়ে যাচ্ছে, আবার 3 অ্যান্ড দেন 1, 133 পেলাম। আবার মাইনাস কিন্তু 8/7 এখনও আছে, আছে। তাহলে আমি এখানে ক্যালকুলেশনটা কিভাবে করব বলো তো, আমি এখানে করব 132, এখান থেকে 1 বের করে নিলাম, প্লাস 1 মাইনাস 8/11 করে নিলাম।
আশা করছি দেখা যাচ্ছে। সো দেখা গেলে আমি ডান দিকে ক্যালকুলেশনটা চালাচ্ছি, তুমি একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তাহলে 132 তুমি পেলে, 132। আর এখান থেকে কী পাচ্ছ বলো ক্যালকুলেশন করে, বলো 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 11 - 11, তার মানে 3/11, 3/11 বেসিক্যালি পাচ্ছি এত ডিগ্রি। এবার তুমি দেখে বলো যে কোনটা ডিগ্রি হবে। প্রথম কথা হলো 132 এখানে আছে, 132 এখানে আছে, কিন্তু এখানে 135 চলে এসছে। ডেফিনেটলি এটাও হবে না, এটাও হবে না 135, তাহলে হবে এই দুটোর মধ্যে। এবার কোনটা হবে সেটা নিয়ে প্রশ্ন, এবার তুমুল ঝামেলা এটা নিয়ে যে কোনটা হবে আর না হবে। আমি বলছি যে দাঁড়াও প্রতীক, একটু দাঁড়াও, ঝামেলাটা আমি এখনই তোমার ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি এখানে দেখার চেষ্টা করো, 3/11 তুমি যেটা দেখতে পেয়েছো, 3/11 তুমি যেটা দেখতে পেয়েছো, তোমার সামনে 3/11 আছে। 3/11কে তুমি কি করবে, আমি ডিগ্রি আছে এইটাকে আমি মিনিটে কনভার্ট করব, তার মানে 60 দিয়ে কি করব গুণ করে দেবো, তাহলে আমি এটা মিনিটে পেয়ে যাব, এটা মিনিটে পেয়ে যাব। ঠিক আছে, এই যে এখান থেকে 3/11 তুলে নিয়ে আসলাম। চলো দেখো তাহলে কত হচ্ছে, 3 × 6 = 18, 18 এত 11 ডিভাইডেড বাই 11। আচ্ছা, ডিভাইডেড বাই 11 করলে তাহলে এটা ভাগ করো, চলো ভাগ করো, ভাগ করে দেখাই। আমি তো বুঝতে পেরে গেছি, তুমি বুঝতে পেরেছো কি? তুমি বুঝতে পেরেছ? তুমি তো বুঝতেই পারো নি, কী করে হবে তাহলে? সরি, দাঁড়াও, কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। 3 × 6 = 18, 3/11, তাই তো? 3/11 কোথাও একটা ভুল হচ্ছে, কোনো একটা কিছু মিলছে না। মানে 16 হবে নাকি 20 হবে সেটা আমাকে দেখার। 3 × 6 = 18, ওইটা ঠিক আছে। 8 11 2 11 ঠিক আছে। 3 × 6 = 18 হলো দিস ওয়ান। তাহলে 11 হচ্ছে 1 আমি দেখতে পাচ্ছি। তারপরেরটা 11 যদি হয় তাহলে এখানে 70 পাচ্ছি। ও সরি, আমি ক্যালকুলেশন ভুল করেছিলাম। তাহলে 6 11 66, বেসিক্যালি এখানে 16 মিনিট এসছে। তাহলে তুমি বলে দিতে পারবে 16 মিনিট আছে, তার মানে এটাই ঠিক। পরবর্তী ক্যালকুলেশন করার কোনো দরকার নেই তোমার, ঠিক আছে, ছেড়ে দেবে যেভাবে সে তোমাকে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষার আগে, ঠিক আছে না? তোমার মনের কথা আমি বলে দিলাম, ঠিক আছে। এবার তুমি ডিসলাইক মারবে, এবার আমি খুব ভালো করে জানি, ঠিক আছে। ভিডিওটা এবার ডিসলাইক মারবে তুমি। দেখো বন্ধু, 6 নম্বর কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু 6 নম্বর কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে একটুখানি। সেটা হচ্ছে যে 100, এই যে 3600 যেটা দেওয়া আছে সেটা এখানে হবে 3600 সেকেন্ড, ঠিক আছে, 3600 সেকেন্ডটা এখানে হবে। তাহলে বলো 1 ডিগ্রি, তাহলে তুমি আমাকে বলো 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট। আর 60 মিনিট সমান কত? 3600 সেকেন্ড। তো 60 হবে উত্তর। খুব সহজ ছিল এটা। 7 নম্বরটা দেখার চেষ্টা করো ফটাফট। একটি চতুর্ভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটি, এটা তো আগের দিনে করেছি। আমি চাই এটা তুমি নিজে থেকে করো। এইটা তুমি একটু বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে একটু রান্না করবে, একটু বাড়ির লোকেদের খাওয়াবে। আর যদি পছন্দ হয়, রান্নাটা দারুণ হয়, তাহলে তুমি আমাকে একটু কমেন্ট করে জানাবে, যে কোনটা ঠিক হলো। এইভাবে কমেন্ট করবে, 7-এর যদি এ নাম্বারটা ঠিক হয় তাহলে 7A, যদি 7-এর বি নাম্বারটা ঠিক হয় তাহলে 7B, 7C, এইভাবে করে তুমি কিন্তু কমেন্ট করবে। ব্যাপারটা বুঝলে? চলো, এটা করেছি মানে আগের দিনেই করলাম, দ্যাট ইজ ওয়াই ছেড়ে দিলাম, ঠিক আছে, নইলে ওই যে সময়টা বাড়বে শুধু। চলো দেখো, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব বলে দিয়েছে এত, চন্দ্রের ব্যাস বলে দিয়েছে এত, তাহলে বলেছে যে সম্মুখকোণ উৎপন্ন করে চন্দ্রের ব্যাস কত হবে। ওকে, চলো, এটা একটা ভাইটাল অঙ্ক। ধীরে ধীরে, একদমই নয়, আমি তাড়াতাড়ি বলে দেবো, তুমি ইমিডিয়েটলি বুঝতে পেরে যাবে। সেটা হলো পৃথিবী এবং চন্দ্র। এখানে কি বলেছে? পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব। আর কি বলেছে? এখানে ব্যাসটাও বলে দিয়েছে। চলো ঠিক আছে, ব্যাসটাও বলে দিয়েছে দিস ওয়ান। ব্যাসটা হলো, ব্যাস কার বলে দিয়েছে বলো? ব্যাস বলে দিয়েছে হচ্ছে চন্দ্রের ব্যাস। আচ্ছা, ব্যাস বলেনি, ব্যাসটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো, ছবিটা অ্যাকুরেট নাও মনে হতে পারে, তবে ব্যাপারটা হলো পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব হচ্ছে এত বলে দিয়েছে। পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব একটা বলে দিয়েছে এতটা, ঠিক আছে। যদিও এটা এখান থেকে নেওয়া উচিত ছিল, কিন্তু এখান থেকে নেওয়া হবে না, নইলে মানে অ্যাকচুয়ালি হবে না, বা তুমি এটাকে এইভাবে ভাবতে পারো। চলো ঠিক আছে, আমি এইভাবেই নিলাম। চলো ঠিক আছে, এখান থেকে নিলাম। এবার কি করা হলো? এত কিলোমিটার, এটা হলো দূরত্ব। চন্দ্রের ব্যাস পর্যবেক্ষকের চোখে এত সম্মুখ উৎপন্ন করে। আচ্ছা, ব্যাসার্ধ নয় কিন্তু। তাহলে এখানে গল্পটা বলছে, এখান থেকে যদি কোনো একটা লোক চন্দ্রের ব্যাসটাকে দেখার চেষ্টা করে, মানে দুই দিকে যে ব্যাসটা আছে,
ব্যাসটা তৈরি হলো এমনটা। এবার মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে বন্ধু, মাঝখানে খুব ভালো করে দেখো, মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 31 সেকেন্ড, সরি মিনিট, 31 মিনিট হচ্ছে উৎপন্ন করেছে। তাহলে চন্দ্রের ব্যাস কত হবে, মানে এইটা কত হবে সেটাই বলা হচ্ছে এখানে, চন্দ্রের ব্যাসটা কত হবে। ঠিক আছে, চন্দ্রের ব্যাসটা কত হবে সেটা এখানে বের করতে বলেছে। তো বেসিক্যালি আমরা কি করব, এস ইকুয়ালস টু আর থিটা, যে ফর্মুলা জানি সেই ফর্মুলা এখানে ইউজ করব। এস এখানে যদি বলো এসটা কি, এসটা হলো তোমার এই যে এটা চন্দ্রের তোমার ব্যাসটা ভেবে নিতে পারো। আর আর হলো কি, আর হলো তোমার দিস ওয়ান, এই যে লাইনটা মানে দূরত্বটা, এই যে দূরত্ব যেটা বলে দিয়েছে এত কিলোমিটার। আর থিটা হলো কি, থিটা হলো 31 সেকেন্ড। তাহলে আমাকে কি বের করতে বলেছে, চন্দ্রের ব্যাস, ব্যাস মানে হলো তোমার দিস ওয়ান, এইটা হলো তোমার কাছে এস, এইটা হলো তোমার কাছে এস। তো এস সমান সমান বের করতে বলেছে। আর আমার কাছে কি আছে, আর দেওয়া আছে 385,000, আর ইন্টু কি হবে থিটা, থিটা কত আছে 31 মিনিট দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে 31 মিনিটটাকে ডিগ্রিতে তুমি কনভার্ট করবে, মানে 60 দিয়ে ভাগ করবে। আবার ওই ডিগ্রিটা, এটা তো ডিগ্রি পেলে তুমি, এটা তো তোমার ডিগ্রি হলো এখন, এই ডিগ্রিটাকে এবার কনভার্ট করতে হবে তোমাকে রেডিয়ানে, ডিগ্রিটাকে কনভার্ট করতে হবে রেডিয়ানে। তাহলে রেডিয়ানে যদি কনভার্ট করি তাহলে সেটা হয়ে যাবে π/180, π/180। ঠিক আছে, বাকি এইবার ক্যালকুলেশন করতে হবে, আর কিছু নেই। দুটো শূন্য হচ্ছে কাটাকাটি গেল খুব সুন্দরভাবে, তুমি দেখতে পাচ্ছ। আর এখানে কি কাটাকাটি করবো বলো, 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে কি, আচ্ছা পাইটাকে বেসিক্যালি কি করতে হবে, 22/7 আমি তৈরি করে নেব এটাকে, এটা আমি সরিয়ে দিলাম 22/7। ঠিক আছে হলো। এবার এবার চলো এটা কাটাকাটি করার চেষ্টা করি। তাহলে 26 36 25 24 10, না 8 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে না বন্ধু, তাহলে কত দিয়ে কাটাকাটি যাবে। আমি এক কাজ করি, এটা না আমি একটু তাড়াতাড়ি বলি তোমাকে, ক্লাসটা ক্লোজ করতে হবে আমাকে। আমি একটু 3850 ইন্টু 31 ইন্টু 22 এটা বেরোলো, ডিভাইড করব আমি 6 দিয়ে, আর ডিভাইড করব আমি 18 দিয়ে, আর ডিভাইড করব আমি 7 দিয়ে। উত্তর কত বেরিয়েছে জানো, উত্তরটা আমি তোমাকে বলে দিচ্ছি 3473.14 এরকম। তাহলে দেখো কোনটা উত্তর আছে, 34, এই যে দেখো প্রথমটাই আমি পেয়ে যাচ্ছি, প্রথমটা। ঠিক আছে না, তো এটা ফর্মুলা ইউজ করলাম। পরের যেটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে, সেটা হচ্ছে যে একটি রেলগাড়ি দেওয়া আছে, এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ ঘন্টায় এত কিমি বেগে অতিক্রম করে। একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তটা হচ্ছে তোমার কাছে দিস ওয়ান। আর এই বৃত্তে একটি রেলগাড়ি আছে এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধটা হচ্ছে তোমার কেমন, ব্যাসার্ধটা হচ্ছে দিস, এটা হল বৃত্তের ব্যাসার্ধ। আর পথ ঘন্টায় হচ্ছে 66 কিমি বেগে অতিক্রম করে। ঠিক আছে, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথ 60 অতিক্রম করে। 10 সেকেন্ডের সময় গাড়িটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, 10 সেকেন্ডে কত কোণ উৎপন্ন করবে। দেখো রেলগাড়িটা বৃত্তাকার পথ বরাবর যাচ্ছে, আমি কি করলাম 10 সেকেন্ডে, ধরো কথার কথায় বললাম রেলগাড়িটা এখানে এসে পৌঁছলো, তাহলে বলেছে কি বৃত্তে কত কোণ উৎপন্ন করবে। এই যে বৃত্তে এখানে যে কোণটা উৎপন্ন করলো সেটা কত কোণ উৎপন্ন করছে, থিটাটা কত বেসিক্যালি। তো এখানেও ঠিক একই রকম আমি এস ইকুয়ালস টু আর থিটা ইউজ করতে পারি। তো ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ কত বলে দিয়েছে 750 মিটার ব্যাসার্ধ, পথ কত বলে দিয়েছে 66 কিলোমিটার। তো এটা ঘন্টায় হচ্ছে যায়, তার বেগ বলে দিয়েছে দিস ওয়ান। আর 10 সেকেন্ডে তাহলে গাড়িটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে। তাহলে এসটা কত, এসটা কত, এসটা কত, এসটা আমরা বের করতে পারবো এইভাবে। প্রথম কথা হলো 66 কিলোমিটার গতিবেগে সে যায়, আর সে কত সেকেন্ডে গেছে, 10 সেকেন্ডে গেছে। ঠিক আছে, তাহলে ইনটু হবে কি 10 সেকেন্ড, আর সেকেন্ডটাকে আমি যদি কনভার্ট করি ঘন্টায় তাহলে সেটা হয়ে যাবে 3600 দিয়ে বেসিক্যালি ভাগ করতে হবে আমাকে। তারপরে এখানে হয়ে যাবে, দেখতে পাচ্ছি আমি 6×11=66, আর 6×6 দিস ওয়ান, এত ঘন্টা। এটা না সরি এত ঘন্টা না, এতটা পথ সে অতিক্রম করেছে। এসটা তোমার বেরিয়ে গেল দিস ওয়ান, এসটা তোমার বেরিয়ে গেল এত কিলোমিটার, কিমি। ঠিক আছে, আর কিমিটাকে যদি মিটারে কনভার্ট করতে যাও, চলো ঠিক আছে মিটারে না কনভার্ট করে আমি সরাসরি থিটা সমান সমান বললাম, আর সেটা হচ্ছে কি S/R, S/R, এস সমান সমান কত পেলে 11/60। আর এখানে আর কত দেওয়া আছে 750 কিন্তু মিটারে দেওয়া আছে। মিটারটাকে আমি কি করব, মিটারটাকে আমি
কিলোমিটারে কনভার্ট করে দিই। কিলোমিটারে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, আশা করছি জানো। তারপর 75 হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, মানে 25 দিয়ে কাটাকাটি গেল। তাহলে এটা দেখতে কেমন হলো? 11/60 ইন্টু 4/3। তাহলে তুমি এখানে কাটাকাটি করলে কি পাবে? কিছু পাচ্ছ কি? আমি তো পাচ্ছি না। 2 30, আবার কাটাকাটি করি 15। না, কিছু একটা গন্ডগোল হচ্ছে। 4/3, কিছু একটা গন্ডগোল হচ্ছে। 4/3 66 গাড়িটি কেন্দ্রে কত উৎপন্ন করবে ইন্টু এত। তাহলে এটা তোমার ঘন্টায় চলে গেল। তাহলে ঘন্টা ইন্টু দিস ওয়ান যদি করি কিলোমিটার পেয়ে যাব। 11/6 এস বাই দিস ওয়ান আর হচ্ছে কত বেরিয়েছে? আর হচ্ছে তোমার 350। তাহলে এখানে কোন কত উৎপন্ন হবে? কিছু একটা গন্ডগোল হচ্ছে। দাঁড়াও 1 সেকেন্ড, আমি আরও একবার এটাকে করব, বিকজ অফ এটা কোথাও একটা গন্ডগোল করছি, মানে ক্যালকুলেশন বেসিক্যালি গন্ডগোলটা হচ্ছে। দাঁড়াও 1 সেকেন্ড। এসটা কত? এস হবে তোমার 66 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, এত কিমি পার আওয়ার, ইন্টু এটার সাথে যদি আমি টাইমটাকে গুণ করে দিই তাহলে আমি পুরো লেন্থটা আমি বেসিক্যালি পেয়ে যাব। আর সেটা কত হবে? 10, 100, আর এটাকে সেকেন্ড আছে, তাই তো? তাহলে 3600 দিয়ে ভাগ করে দিলে এটা ঘন্টায় চলে আসে। তাহলে ঘন্টায় যদি চলে আসে দিস ওয়ান 11, 6 11 66 দিস ওয়ান। সো 11/60 আমি দেখতে পাচ্ছি। এত কি? এত কিমি। এই যে পথটা তুমি দেখতে পাচ্ছ, এই পথটা হলো এত কিলোমিটার। এবার এখানে চলে আসলো তোমার দিস ওয়ান। এস ইকুয়ালস টু কি জানি আমরা? আর থিটা জানি। আমাদের কি দরকার? এখান থেকে থিটাটাকে দরকার। এস বাই আর হবে তাহলে। আর এস সমান সমান কত? 11/60 ডিভাইডেড বাই আর কত? 750 মিটার। এটাকে আমি ভাগ করব 1000 দিয়ে, একই জিনিস তো আসছে। ওফো 3 আর এটা 4, 11/60 ইন্টু 4/3। ঠিক আছে, কত কোণ উৎপন্ন করবে, তাই তো? থিটা আমাদের কত বেরোলো? এটা এতটা বেরোলো। এটা কি বেরিয়েছে? ও ঠিকই আছে, ঠিক আছে। এটা কি বেরিয়েছে জানো তো? এটা তোমার রেডিয়ানে বেরিয়েছে। এইটাকে রেডিয়ানে যেহেতু বেরিয়েছে, এত রেডিয়ান আমি লিখে দিচ্ছি তোমাকে, এত রেডিয়ান এটা। ঠিক আছে, এত রেডিয়ান। এই রেডিয়ানটাকে যদি আমি কি করি বলো? ডিগ্রিতে কনভার্ট করি, তাহলে 180 দিয়ে ভাগ করতে হবে, সরি গুণ করতে হবে 180। 180 বেসিক্যালি 180 এক রেডিয়ান সমান সমান দিস ওয়ান 180/পাই হবে তাহলে হিসেব মতো। না, 1 রেডিয়ান সমান সমান কত? 1 রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি, সরি উল্টো লিখছি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে তুমি বলো এত রেডিয়ান সমান সমান কত হবে তাহলে? পাই রেডিয়ান সমান সমান এটা, তাহলে 180/পাই। তাহলে ইনটু হবে এখানে 180/পাই, আর পাই আর অন্য কিছু নয়, 22/7 বেসিক্যালি, 22/7 বেসিক্যালি। তাহলে 7টা উপরে চলে যাবে, এখানে 7 দিয়ে কাটাকাটি করলে। এখানে দেখো 11 দিয়ে কাটাকাটি করছি, তাহলে 2 পেয়ে যাচ্ছি। আর এখানে যদি দেখি 60 আর 180, এটা 3 6 18 দিয়ে চলে গেল পুরোটাই। তারপরে 3 আর 3 এখানে কাটাকাটি গেল, 2 আর 4 কাটাকাটি গেল, তাহলে 7 2 14 ডিগ্রি আমরা বেসিক্যালি পাচ্ছি। 14 ডিগ্রি ইজ দ্য উত্তর, ফাইনাল উত্তর। তাহলে ফাইনাল যেটা বলবো সেটা হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেন, আর এটাই হলো তোমার লাস্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের লাস্ট কোয়েশ্চেন। আর এটা আমি চাইবো তুমি একটু বাড়িতে করো, আর যদি না পারা যায় সেটা আমাকে কমেন্টে জানাতে হবে। কমেন্টে জানালেই আমি কিন্তু তোমাকে এটা করে দেবো, ঠিক আছে? তাহলে এটা থাকছে তোমার বাড়ির কাজ। আর আজকের গল্পটা আমরা কিন্তু এখানেই শেষ করছি। নেক্সট ডে আমরা চালু করব এই অ্যাজার্টসন রিলেশন, এই কোশ্চেনটাকে বেসিক্যালি চালু করব। সেটা 1-2 দিনের মধ্যেই ভিডিও পেয়ে যাবে। আর আজ এখান থেকেই তোমার চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেবো, 1 নম্বর চ্যাপ্টারটাকে পুরো ক্লোজ করে দেবো। আশা করছি বোঝাতে পেরেছি, স্পষ্ট তোমার কাছে, ফুল ঝাঁ চকচকে। চলো বন্ধু, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। নেক্সট ডে আমরা পরের এমসিকিউ গুলোকে হচ্ছে কন্টিনিউ করব, ঠিক আছে? চলো, বাই।